যাত্রা গানে গিয়া বইলে কি গুনাহ মাফ হইব? সিনেমা হলে গিয়া বইলে মাফ হইব? এটা এমন একটা জায়গা, এটা আলেম উলামাদের চেহারার দিকে তাকাইলেও তো সগীরা গুনাহ জইরা পড়ে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এটি তো আপনাদের আমাদের আপন বন্ধু। আমার ভাইয়েরা, নবী রহমতুল্লিল আলামিন সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা জান্নাতের ফল খাইবা? আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জান্নাতের ফল তোমরা খাইবানি? নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জমিনের মধ্যে তাইকা যদি জান্নাতের ফল খাইতে পারি গো নবী, আমাদের নসিব কত ভালো গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি যখন কথা বলি, এই কথা বলার বাকি যদি তোমরা একবার সুবহানাল্লাহ যদি বলো, আর একবার যদি আলহামদুলিল্লাহ যদি তোমরা বলো, এটা তোমাদের জান্নাতের ফল খাওয়া হয়ে যাবে। কারণ ইডি আপনাদের আমাদের আপন বন্ধু, ঠিক না? ইডি খবরে যাইব, কারণ আল্লাহ কোরআনে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কেউ তোর আপন থাকবে না, ওই দিন একমাত্র আপন থাকবে না একা আমল, কেউ কারো থাকবে না। আমার ভাইয়েরা, আসেন আমি যে সূরাটা আপনাদের সামনে তিলাওয়াত করছি, সূরাতুল গাশিয়া, এই সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। যে গাশিয়া আমি সূরাটা আমি তিলাওয়াত করছি আপনাদের সামনে, এই সূরার অর্ধেক অংশই তিলাওয়াত করছি। গাশিয়া মানে কিয়ামতের অনেকগুলা নাম, এর মধ্যে একটা নাম হইল গাশিয়া। আল্লাহ বলতেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, বন্ধু আপনার কাছে কি ওই দিনের সংবাদ আসছে? মানে কিয়ামতের সংবাদগুলা। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন, উজুহুন ইয়াউমাইদিন খাশিআ, ওই দিন কিয়ামতের দিন মানুষগুলা ভয়ে সব নিচের দিকে তাকায়া থাকবে। কেমন থাকবে? সূরা ইব্রাহিমের 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাত সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহ বলতেছেন, ওই দিন এমন অবস্থা হবে, মানুষের চেহারাগুলা যেন দেখতে মনে হবে আলকাতরার চেহারা। আল্লাহ বলতেছেন, ওয়া তাগশা উজুহাহুমুন নার, বন্ধু আসলে আমার আযাবটাই তাদেরকে ক্লান্ত করে ফেলছে। এরপরের আয়াতে আল্লাহ বলেন, উজুহুন ইয়াউমাইদিন খাশিআ, এরপরে আয়াতে বলেন, আমিলাতুন নাসিবা, বিপর্যস্ত ক্লান্ত। আমার ভাই আমারে বইলা দিছে, হুজুর আপনি যেটাই কোন একটু তাফসির কইরেন, যেমনি করেন, লম্বা লম্বা ঘটনার থেকে একটু তাফসির কইরেন একটা সূরা সম্পর্কে। তো আমার বইলা দিছে, যদি পারেন সূরা গাশিয়ারও তাফসিরটা করেন, কিয়ামত সম্পর্কে বা খবর সম্পর্কে কিছু আলোচনা। আমি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ বলতেছেন, আমিলাতুন নাসিবা, বিপর্যস্ত ক্লান্ত। এই আয়াতে কারিমা ইমাম সুজ্জি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছেন যে কেমন হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিলাতুন নাসিবা, দুনিয়ার জমিনে কিছু মানুষ অনর্থক কষ্ট করবে, কষ্টের কোনো ফল পাবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, এই আয়াতে কারিমা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইহুদ নাসারা দ্বারা বুঝাইতেছেন, যারা দুনিয়ার জমিনে বহু কষ্ট করেছে, এই কষ্টের ফল হাসরের ময়দানে তারা কিছু পাবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, সুন্দর একটা হাদিস আপনাদের সামনে বলি। খলিফাতুল মুসলিমিন উমর, এক পাদ্রী ইহুদি আলেম, তার ইবাদত খানার পাশ দিয়ে যখন অতিক্রম করলেন, অতিক্রম করার পর
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি পাদ্রীকে ডাক দিয়ে দিলেন, ফাকাল লাহু ইয়া রাহিম, ও পাদ্রী এদিকে আসো, এদিকে আসো। পাদ্রীটা যখন উমরের দিকে আসতেছে, মানে ইহুদিদের আলেম আর কি, হযরত উমরের সাথে আবার সাহাবায়ে কেরামরাও আছে। আমার ভাইয়েরা, হযরত উমর ওই পাদ্রীর আগমন দেখা হযরত উমর চোখের পানি পালায়া কান্না শুরু কইরা দিলেন। নবীর সাহাবীরা বলতেছে, রে উমর, একজন ইহুদি আলেম ইহুদি পাদ্রীর আগমন দেখা রে উমর আপনি চোখের পানি পালে কান্নার কারণ কি? হযরত উমর ডাক দিয়ে বলতেছি, তোরা জানোস না সূরাতুল গাশিয়ার 3 নম্বর ওই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি কিতাবিহি আমিলাতুন নাসিবা। হযরত উমর ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার ওই 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কিছু মানুষ অনর্থক দুনিয়ার মধ্যে কষ্ট করবে, এই কষ্টের ফল হাসরের ময়দানে তারা কিছু পাবে না। মানে দুনিয়াত এই পাদ্রীটা আসলে জানে কোন ধর্মটা সত্য, আসলে কোনটা সত্য হে যাই না, ওই ইসলাম ধর্মটা গ্রহণ করে না, কারণ মানুষটাকে নেতা বলা যদি বন্ধ কইরা দেয়। হযরত ওমর বলতেছে, এই লোকটা ভালো কইরা জানে, এজন্য তাকে দেইকা আমার বড় কষ্ট লাগলো, কান্না আসলো যে কি কষ্ট করতেছে। একতেই আল্লাহ বলেন, আমিলাতুন নাসিবা, বিপর্যস্ত ক্লান্ত, আমার আযাব দেইকা কিছু মানুষ হাসরের ময়দানে আমার আযাব দেইকা তারা বড় ক্লান্ত থাকবে, বিপদে থাকবে। ও আমার ভাইয়েরা, তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাসলা নারান হামিয়া, তাদেরকে উত্তপ্ত আগুনের ভিতরে ঢুকানো হবে। ও আমার ভাইয়েরা, কেমন আগুন? এই আয়াতে কারিমার মধ্যে কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে খুব সুন্দর করে উল্লেখ করেন যে কেমন আগুন, কেমন আগুনের ভিতরে ঢুকানো হবে। যেই জাহান্নামের যে আগুনের ভিতরে যেই মানুষগুলারে ঢুকানো হবে, এমন এক ফুটা আগুন যদি কোন দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে যদি দেওয়া হয়, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারিতে বলেন, গোটা পাহাড়টা মোমের মতো গলে যাবে। এক ফুটা যদি পানি গরম যদি দুনিয়ার কোন পাহাড় সমূহের মধ্যে দেওয়া হয়, মোমের মতো গোটা পাহাড় জ্বলে যাবে। তারপরে আয়াতে বলে, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে টকবগে ঝর্ণার পানি তাদেরকে দেওয়া হবে। ও আমার ভাইয়েরা, এরপরে আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে টকবগে গরম ঝর্ণার পানি তাদেরকে দেওয়া হবে। এটা কেমন পানি? আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে আসছে, ওই পানিটা যখন মুখের সামনে বান্দা নিতে যাবে, গোটা মুখ জ্বলে সাথে সাথে ঝরে পড়ে যাবে। শুধু কি তাই, যখন পানিটা টপ করে সাথে সাথে গিলে ফেলবে, নবী বলতেছেন নারী বুড়ি সহ নিজ দিকে ভায়া ভায়া পড়তে থাকবে ঝইলা। এরপরের আয়াতে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, জানুনি রে সাহাবীরা, জাহান্নামীদেরকে কি খাদ্য দেওয়া হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদেরকে দরি' নামের একটা খাদ্য আছে রে, এই খাদ্য আমার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবেন। এটা কেমন খাদ্য আমার ভাইয়েরা? ওয়ালা ইয়ারতাফিলাল ফাম, পেটও যাবে না, ওয়ালা ইয়ারতাফিলাল বাতনা, মুখেও আসবে না। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, জানুনি ওই
খাদ্যটা যখন বান্দা দরিদ নামের খাদ্যটা আমার আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে দিবেন, বান্দা যখন খাইবে, খাওয়ার পর গলার মধ্যে বান্দার আটকিয়া যাবে। তাফসীরের মধ্যে আছে এই খাদ্যটা কেমন হবে, কাঁটাযুক্ত একটা খাদ্য। আমার ভাইয়েরা বাবারা, এটা কেমন খাদ্য? নবী রহমতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এই খাদ্যটা হইল দুনিয়ার মধ্যে সবচাইতে বড় তিতা। এত তিতা আমার আল্লাহ তাআলা এই খাদ্যের মধ্যে দিয়া দিছে। আর লাশ পচে যাওয়ার পর যেমন দুর্গন্ধ, এই দরিয়া নামের খাদ্যটা তেমন দুর্গন্ধ হবে। আর এত তিতা, এত দুর্গন্ধ এই দরিয়া নামের খাদ্যটা আমার আল্লাহ জাহান্নামীদেরকে দিবে। আমার ভাইয়েরা, এত কথা শুনলেন, জাহান্নামীদের কি ভয়াবহ অবস্থা, তাদের কবরের কি অবস্থা, কি পরিণতি, কি অবস্থা হবে, এতক্ষণ সুন্দর শুনলেন। এখন আসেন, আল্লাহ বলেন এতক্ষণ মানুষগুলা, কিছু কিছু মানুষ দুনিয়ার মধ্যে অনর্থক কষ্ট করবে, কোনো ফল পাবে না। এখন আল্লাহ কি বলে শুনেন এই আয়াতের মধ্যে, উজুহুন ইয়াউমাইযিন নাঈমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষ নিয়ামতে পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা সংবাদ শুই না, সুবহানাল্লাহ কোন না। আল্লাহ বলেন উজুহুন ইয়াউমাইযিন নাঈমা, কিছু মানুষ ওই হাসরের ময়দানে নিয়ামতে পরিপূর্ণ থাকবে। এটা কেমন? ও আমার ভাইয়েরা, একটা দৃষ্টান্ত আর একটা হাদিস বলি আপনাদের সামনে। নবী রহমতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা কবরের পাশে দাঁড়ায় রইছেন। দাঁড়ায় নবী কান্না করতেছে। আমার ভাইয়েরা, হঠাৎ নবীর সাহাবীরা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি কবরের পাশে দাঁড়ায় গো নবী, কেন এত কান্না করতেছেন গো নবী? নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, জানোনি আমার ওই উম্মত গুলার কথা বারবার আমার মনে পড়তেছি। নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার কোন উম্মত গুলা গো নবী? নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার যে উম্মত গুলা এখনো পর্যন্ত জমিনের মধ্যে আসে নাই, তারা বহু পরে তারা জমিনের মধ্যে আসবে। আমার ভাইয়েরা, নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার ওই উম্মত গুলা গো নবী, আপনারে কি জানের চাইতে ভালোবাসবেনি গো নবী? নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমার ওই উম্মত গুলা আমারে কোনোদিন দেখবে না, না দেইকা আমার মহব্বতে ওরা জীবন পর্যন্ত দিয়ে দিবে, তারপরে আমার বান্দা ঈমান ছাড়বে না। ওরা জীবন পর্যন্ত দিবে, তারপরে ঈমান বান্দা ছাড়বে না। আমার ওই উম্মত গুলার কথা মনে পড়তেছে, কারণ ওরা এখনো দুনিয়াতে আসে না, ওরা বহু পরে আসবে। নবী আপনাদের কথা, আমাদের কথা বলতেছে। তখন নবীর সাহাবী প্রশ্ন করলো, হুজুর, আচ্ছা আপনার ওই উম্মত গুলাকে হাসরের ময়দান আপনি কেমনে চিনবেন? নবী আবার বলতেছেন, আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যেমন মনে করো তোমাদের কারো 100 উট আছে, 100 উটের ভিতরে সব উটগুলি যেমন কালো কালো, আর একটা উটটা কেন জানি চান কপালি উট। নবী আবার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, তাইলে বলো তো 100 উটের ভিতরে একটা চান কপালি উট বার করতে তোমাদের কি কোনো কষ্ট হবে নি? নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 100 উটের ভিতরে গো নবী, একটা সাদা চান কপালি যদি উট থাকে গো নবী, এটা বার করতে আমাদের কোনো কষ্ট হবে না। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে আমার কিছু উম্মত গুলাকে যখন আমি দেখব, আমি দেখা মাত্রই তাদেরকে
হিনা আলামু, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহুন ইয়াউমা ইদিন নাইমা, ওই হাসরের ময়দানে কিছু মানুষগুলা থাকবে নিয়ামতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। কিছু মানুষ হাসরের ময়দানে নিয়ামতে পরিপূর্ণ থাকবে, আবার কিছু মানুষ জমিনের মধ্যে ইবাদতের জন্য আমলের জন্য এত পাগল ছিলেন নবীর সাহাবীরা। আমরা মাশাআল্লাহ নামাজের যদি আজান হয় মুয়াজ্জিন সাহেব কয় আয় মসজিদে আয়, আল্লাহ ডাক দিতেছে আস না মসজিদে আয়, আমরা ফিটটা পিছন দিয়া কই না না শুনতাছি না। আমার ভাইয়ারা, এজন্য যত পীর বুজুর্গ বড় বড় মাশায়েখ আল্লাহর অলিগণ, প্রত্যেকটা আল্লাহর অলিদের জীবনীগুলা তাকাইলে দেখা যায় কারো এক ওয়াক্ত যদি তাদের তাহাজ্জুদ খাজা হয়ে যায় তারা কান্না শুরু করে দিছে। আমল ছাড়া ইবাদত ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। ও আমার ভাইয়েরা, তাই একটা হাদিস আপনাদের সামনে বলি। নবীর একজন সাহাবী আছিলেন হযরতে, এই হাদিসটা এই কারণে বলতেছি যে আমলের প্রতি নবী সাহাবীরাও যে কত পাগল ছিলেন, এজন্য আমি হাদিসটা বলতেছি। নবীর একজন সাহাবী আছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি যাকাতের মাল পাহারাদারের জন্য আবু হুরায়রারে নিযুক্ত করলেন। আবু হুরায়রা, যাকাতের মালগুলো তুমি পাহারা দিবা। আবু হুরায়রা যাকাতের মাল পাহারা দেয়, হঠাৎ রাতের বেলা তাকায়া দেখে চোর আয়া ঘরে ঢুকছে। চোর আয়া ঘরে ঢুকছে। আবু হুরায়রা কি কিরে, যাকাতের মাল নেওয়ার লাগে চোর আয়া আমার ঘরে ঢুকলো? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আবু হুরায়রা হঠাৎ তাকায় দেখে আতানিয়াতি, চোরটা যাকাত ভর্তি মাল হাতের মধ্যে লইয়া বাইরে হয়ে যাইতেছে। আবু হুরায়রা কয় ফাকুস্তু লাহু, আমি তাকে ধরে ফেললাম। ধরে ফেলার পর ফাকুনতু লাহু, আমি তাকে বললাম লা আরফাআন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো তোমাকে রাসূলের দরবারে তোমারে নিয়ে যাবো। চোরটা এবার কান্না শুরু কইরা দিছে, আর ডাক দিয়ে কয় আবু হুরায়রা, ওরে আবু হুরায়রা, 3 দিন পর্যন্ত না খায়া আছি রে আবু হুরায়রা, যদি তুমি আবার ছাইরা দাও আর জীবনে কোনোদিন তোমার ঘরে চুরিতে আসবো না। আবু হুরায়রা, এই যে তোমার হাতটা ধরে আমি তওবা করে গেলাম। আবু হুরায়রা কয় আমার তার প্রতি কেন জানি বড় দয়া হইল, আমি তারে ছাইরা দিছি। ছাইরা দেওয়ার পর সকালবেলা ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা সকালবেলা নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর আমার নবীজি হযরত আবু হুরায়রাকে দেখে বলে ফেললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আবু হুরায়রা রে, গতকালকে রাতের বেলা রে আবু হুরায়রা তোমার ঘরে চোর আসছিল। আবু হুরায়রা, চোরের খবর কি? আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, গতকালকে রাতের বেলা গো নবী, চোর আমার ঘরে আসছিল গো নবী। নবী আপনি কেমনে জানলেন গো নবী? নবী আমার ডাক দিয়ে কয় আবু হুরায়রা রে, এই চোরটা তো গতকালকে রাতের বেলা রে আবু হুরায়রা তোমার সাথে মিথ্যা কথা বলছে। এই চোরটা আজও রাত্রি তোমার ঘরে আসবে, তুমি রেডি হয়ে তাই আজকেও আসবে। আবু হুরায়রা কয় নবীর জবান মুবারক দিয়ে যেহেতু বলছেন তাই কথা মিথ্যা হবে না, সত্য হবে। সুবহানাল্লাহ বলেন। চোরটা তো গতকালকা আমার হাতে দুইটা তওবা কইরা গেল, কান্নাকাটি করলো, আর কোনোদিন আইব না। যেহেতু নবীর জবান মুবারক দিয়ে বলছেন নিশ্চিত আসবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আবু হুরায়রা দ্বিতীয় দিন ঘুমায় না, কারণ নবীর জবান মুবারক দিয়ে নবী বলছেন চোরটা তো দ্বিতীয় দিন রাতের বেলা আসবে। আবু হুরায়রার মনে বিশ্বাস
যে চোরটা তো আজকে রাতের বেলা আসবে। আমার ভাইয়েরা, আবু হুরায়রা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাবে, ইতিমধ্যে হঠাৎ তাকায় দেখে রে চোরটা 2 নম্বরের দিন, রাতের দিনও চোরটা আস্তে আস্তে আবু হুরায়রার ঘরে ঢুকতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আবু হুরায়রা কয়, খারা কাল্লা তুই মিশা কথা কইছ, আর আজ গাইছে চুরি করতে? হ্যাঁ, আজ্জা দৌড়ম, আজ্জা তোরে ছাড়তাম না, নবীর দরবারে নিশ্চিত নিয়ে যাব। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আবু হুরায়রা কয়, আমি চোরটাকে 2 নম্বর দিন রাতের বেলা চোরটাকে ফাখুস্তু লাহু, আমি তাকে ধরলাম। ধরার পর ফাকুনতু লাহু, আমি তাকে বললাম, লা আরফাআন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। এবার চোরটা কান্না শুরু কইরা দিছে 2 নম্বর, আর ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ওরে আবু হুরায়রা, বাড়িতে আমার সন্তানগুলা না খায় আছে, সন্তানগুলার কান্না দেখা আমি আর সহ্য করতে পারি নাই, তাই এজন্য 2 নম্বর দিন রাতের বেলা রে আবু হুরায়রা তোমার ঘরে চুরিতে আসলাম। ও আবু হুরায়রা, আজকে সন্তানের দোহাই দিলাম, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আর জীবনে কোনোদিন চুরি করতে আসবো না। আমার সন্তানের দিকে তাকায়া আবু হুরায়রা, কি তুমি আবার সাইরা দিতে পারো না? আবু হুরায়রা কয়, যখন সন্তানের দোহাই দিছে, যখন কান্না শুরু কইরা দে, আবু হুরায়রা কয়, আমি তাকে 2 নম্বর দিন রাতের বেলা ছাড়লাম। ছাড়ার পর সকাল বেলা ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা কয়, সকাল বেলা যখন নবীর দরবারে গেলাম, নবীর দরবারে যাওয়ার পর আমার নবীজি আমাকে দেখা বলে ফেললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আবু হুরায়রা রে, গতকালকার রাতের বেলা চোরের খবর কি রে আবু হুরায়রা? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী জানেননি গো নবী, গতকালকার রাতের বেলা গো নবী, ওই চোরটা গো নবী তার নিজের সন্তানের দোহাই দিছে গো নবী, আর যখন সন্তানের কথা বলছে গো নবী, আমার কেন জানি বড় দয়া হয়ে গেছে, আর আমি চোরটাকে গো নবী 2 নম্বর দিন রাতের বেলা সাইরা দিলাম। নবী কয়, আবু হুরায়রা, হের মতো মৃত্যু কার কেউ নাই, হে কিন্তু আজ যাও আইব, তুমি অপেক্ষা থাকবা। এই 2 দিন মিশা কথা হয়েছে তোমার লগে, আজকেও আইব, 3 নম্বর রাত তো তুমি রেডি হয়ে থাকো, আজকেও আইব। আবু হুরায়রা কইডা, রে কেমন সুর রে, 3 নম্বর রাত বলেও আইব। যাক, যেহেতু নবীর জবান মুবারক দিয়ে বলছেন, তাই কথা সত্য হবে, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলুন, আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু হুরায়রা কোন, আমি 3 নম্বর দিন আয়া রেডি হয়ে বয়ে থাকছি, কারণ আজকে তো আর সার নাই, এটা প্রশ্নই আসে না, যতই কিছু কো যাই কইস। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আবু হুরায়রা কই 3 নম্বর দিন আমি হঠাৎ ঘুমায় থাকবো, ইতিমধ্যে হঠাৎ তাকায় দেখি আতানিয়াতিন, যাকাত ভর্তি মালগুলা চোরটা হাতে কইরা নিয়ে যাইতেছে। আবু হুরায়রা কয়, ফাকুস্তু লাহু, আমি তাকে ধরলাম। ধরার পর ফাকুতু লাহু, আমি তাকে বললাম, লা আরফাআন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আজকে তো তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাবো, আর কোনো বাহানা চলবে না, আর কোনো বাহানা চলবে না। চোরটা কয়, আবু হুরায়রা, আমার একটা কথা শুনো। আবু হুরায়রা, আর কথা কইস না, আর কথা কইস না, ওখানে আর কোনো কথা চলবো না। ইতিমধ্যে হঠাৎ চোরটা কয়, আবু হুরায়রা, তোমার একটা আমল শিখামো, তুমি আমারে ছাইরা দিবা? সুবহানাল্লাহ বলুন। কারণ নবীর সাহাবীরা তার আমলের প্রতি কত পাগল ছিল। ও আমার ভাইয়েরা, আগের সুরগুলোও কিন্তু খুব ভালো মানুষ আসছিল। আর বর্তমান যুগের আমার ভাইয়েরা
মাথাত লম্বা ফাগরি দিয়া টাইটেল ফাস হুজুর, এরপরে কয় চল মিছা কথা কইতেছে আবার কয় এই চল মসজিদে গিয়া কমু কুরআন শরীফ লইয়া। আসলে নাই বহু হাসি গাজিও আছে, দেখ এই চল মসজিদে গিয়া কমু কুরআন শরীফ লইয়া। এখন দেখবেন টাইটেল ফাঁসও কামিল ফাঁসও হুজুর অভাব নাই, কিন্তু কোরআনের আয়াত তাদের তিলাওয়াত শুদ্ধ না। ও আমার ভাইরা, আগের সুরগুলারও আয়াত তিলাওয়াত শুদ্ধ, অনেক সুন্দর ছিল। সুন্দর একটা কথা বলি আপনাদের সামনে, এক সুর চুরি করার লাগে যদিও হ্যাঁ, কিন্তু খুব তাহাজ্জুদ গুজারি সুরটা ছিল, 5 ওয়াক্ত নামাজও পড়তো। আবার হঠাৎ চিন্তা করলো যে কি করতাম রে, আজগা অভাবে আসি তো, দেখি চুরি করতে যাবো আজ, যা নিয়ত করছি। তো প্রথম দিন চুরি করতে গেছে এক হিন্দু বাড়ি, টিয়া পয়সা যখন হাতে লইব, কই ও মায়া গো, আমি এত খারাপ চুর, আমি হিন্দু বাড়িতে চুরি করতে আইছি। না না না, আমি চুরি করতাম না, আমি চুর হইতে পারি কিন্তু এত খারাপ চুর না। আমি বাইরে হয়ে গেছে। 2 নম্বর দিন চুরি করার লাগে এক মুসলমান বাড়ি ঢুকছে। ঢোকার পর এই বাড়িতে বাড়ির মালিক করছে কি, বাড়ির মালিকও তাহাজ্জুদ গুজারি 5 ওয়াক্ত ইবাদতওয়ালা। সে করছে কি, জাকাতের মাল রাখছে এক জায়গায়, যে আবার লেখা রাখছে এই টাকাটির এখনো পর্যন্ত জাকাত দেওয়া হয় নাই এবং বাকি আছে, এই টাকা দিয়ে এতিম মিসকিনদের টাকা, এটি লেখা রাখছে। সুরমি আইসে আয়া কয় টিয়াডি আতলইছি নিব, এখন লেহা দেহে এটা এতিম মিসকিনের টাকা। ও মা গো, আমি এত খারাপ সুর না, আমি মিসকিনের টাকাটা নিমু, নিয়া খাই আল্লাহ ফেডো আমার গজব দিয়ে দিব। না 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 না, আমি চুরি করতাম না। যাক, জাকাতের টাকা যেটা হাতে লইব, কই হাই 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 হাই, এটা তো আরো বিপদ। এই জাকাতের টিয়া আমি খামু, আমি এত খারাপ চুর না। এই ঘোরাঘুরি করতে করতে হয়ে গেছে গা ফজরের আজান। চিন্তা, এখন আজান হয়ে গেছে, চিন্তা করতেছে আমি বাইরে তো পারতাছি না, বাইরেতে পারতেছে না। এখন জামাত তো আমি ছুড়াই লাইতেছি, অনেক তো জামাত ছাড়া তো আমি পড়তে পারতাছি না। বাড়িওয়ালার দোতলার উপরে দাঁড়াই এখন আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জামাত পড়তো, বাড়িওয়ালা কই কিরে আমার ছাদের উপরে কেডা আজান দে, দরজাটা খুললা দেখে কে মিয়া জানি আজান দে। বাড়ির মালিকের তো নামাজি, 5 ওয়াক্ত নামাজি। আজান মজান শেষ, সুরের পিছন দিকে ছায়া দেয় বাড়ির মালিক। বাড়ির মালিকরা দমক দিয়ে কয় নামাজ পড়ছ, এই নামাজ পড়ছ। বাড়ির মালিক কয় না ভাই এখনো নামাজ পড়ি নাই। তাইলে আকামত দাও, আগে জামাতটা বইরা লই। বাড়ির মালিক মাশাআল্লাহ আকামত দিতেছে, হে মিয়া নামাজ পড়াইতেছে, খুব সুন্দর কেরাত, খুব সুন্দর তিলাওয়াত, এত সুন্দর করে তিলাওয়াত করে। নামাজ টামাজ শেষ, সালাম ফিরে বাড়ির মালিক কয় ভাই আপনি কেডা, আপনার বাড়ি কই? কয় না কোন যাইতো না, আমি কেড়ে আইছি। কয় তুই কোন লাগবো, কে আইছো তাকে ক, তোর এত সুন্দর তিলাওয়াত। না কইতাম না। বাড়ির মালিক যখন জাতা দিয়ে ধরছে, ভাই আমি আইছি আপনার বাড়ি চুরি করার লাগে, আপনার বাড়ি চুরি করার লাগে আইছি আমি। তাইলে চুরি করলি না? কেমনে চুরি করতাম, আপনি কেমন মানুষ? কি হয়েছে? আপনি এই জাকাতের টিয়া এখনো জাকাত দিচ্ছেন না, এটি একসাথে রাখছেন, এটি আলাদা রাখতে পারেন না? আপনি টিয়া এটা আলাদা রাখলেন না, রাখলে তো আমি চুরি করে নিতাম। আরেক জায়গাত রাখছেন এতিম মিসকিনদের টাকা, এটি আমি কেমন, আমি ডরায় হাতই দিই নাই, কারণ যদি আল্লাহ ফেরো টাটা ফেলায় দেয় আমার, এর লাগে আমি ডরাই আপনার টিয়াটি নেই নাই। ভাই আপনার টিয়াটা কোন জায়গায় রাখছেন? বাড়ির মালিক তুই এখানে বয়া থাক, আমি আইতাছি। আমার ভাইয়েরা নিচে বিবির আইসা ডাক দিয়ে কই, ও বিবি, আল্লাহ তো সম্পদ আমাদেরকে কম দেয় না, আমার ঘরে তো একটা কন্যা আছে রে বিবি। বলে হ্যাঁ আছে। কই বড় মুত্তাকি একটা সুর পাইলাম, কারণ জীবনে বহু কত সুর দেখলাম, এমন একটা মুত্তাকি সুর আমি কোনোদিন দেখি নাই। কারণ কেমন সুর জানো নি রে বিবি? মিসকিনদের টাকা দেইকা লোকটা ধরে নাই, জাকাতের টাকা দেইকা ধরে নাই। আরাম করে বাংলাদেশে বহু মানুষ আছে রে, মিসকিনদের টাকাগুলা লাতি মাইরা মাইরা ওরা খায়, আছে না নাই? বড় ভাই মারা যায়, ছোট ভাই কিভাবে ভাতিজার বড় ভাইয়ের সম্পদ গুলা কলমের কুচায় কেমনে নিয়ে যায়, এতিমের সম্পদ গুলা খায়ালায়, আছে না নাই?
ছোট ভাই মারা যায়, বড় ভাই চিন্তা করে বাতিজার সম্পদগুলো এখন কলমের কুচা দিয়ে কিভাবে নেওয়া যায়। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ফেটো। ও আমার ভাইয়েরা আসেন, নবী রহমতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা 60টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। 1 নাম্বার নবী বলতেছেন আশরিকু বিল্লাহ, শিরিক থেকে তোমরা বাঁচো। 2 নাম্বার ওয়াসিহরু, জাদু করা, জাদু করা থেকে তোমরা বাঁচো। ও আমার ভাইয়েরা, 3 নম্বর নবী বলেন ওয়াকাতালুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যদি তোমরা কাউকে হত্যা করো। ও আমার ভাইয়েরা, নবী বলেন এইভাবে 7টা ধ্বংসাত্মক অপরাধের কথা নবী বলেন। 3 নম্বর তো বললাম, 4 নম্বর নবী আবার ডাক দিয়া কয় ওয়া আকলু মালাল ইয়াতীম, যারা এতিমের মালগুলা অন্যায়ভাবে খায়, এতিমের মালগুলা অন্যায়ভাবে যারা বক্ষণ করে, নবী বলেন হেরা যেন পেটের মধ্যে আগুন ঢুকাইল। 5 নাম্বার নবী বলেন ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, একজন সতী সাথী নারীর উপর, একজন বালমের উপর অপবাদ দেওয়া। মানে 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে এটাও একটা। যেমন ধরো উদাহরণ দেই, লাগাবাড়ির একটা মেয়ের আমনের পরিচিত বন্ধু হই মনে করেন, মেয়েটারে দেখছে, বিবাহ দিবে, পছন্দ হইছে। এখন আমনে মাশাআল্লাহ টুকটাক একটা মানুষের তো খারাপ দুষ্গুণ বইলেই তো মানুষ, ঠিক না? এখন আপনি কয়ে দিলেন এই খবরদার এই মেয়েটা ভালো না।